নমস্কার, আমি অজিত ব্যানার্জি। আপনাদের সকলকে জ্যোতিষী টিউটোরিয়ালে স্বাগত জানাচ্ছি। আমি আজকে জাতকের কর্মময় জীবনের নানান পর্যায়ের বিচার নিয়ে আলোচনা করব। সমগ্র কর্ম বা বৃত্তিময় জীবনের বাঁধুনি যে ভাবের সম্মিলনে গড়ে উঠেছে তা হল লগ্ন, দ্বিতীয়, ষষ্ঠ, দশম ও একাদশ ভাব ও তার পতিদের পারস্পরিক সম্মিলনে। এখানে লগ্ন হলো জাতক, দ্বিতীয় ভাব হলো দশম কর্মভাবের পঞ্চম ভাব বা পরিণামী ভাব বা উপার্জন ভাব বা ফল গৃহ। ষষ্ঠ ভাব হলো দশম কর্মভাবের কোন ভাব, নবম ভাব, কর্মের শক্তি ভাব, পরিশ্রমের ভাব, উপার্জনের ভাব দ্বিতীয় পরিণামী ভাব হিসাবে উপার্জনের সদর্থক পরিমাণ রূপ জীবনযাত্রার মান তৎসহ কর্মের ছেদ ও উন্নতি অবনতির দিক। দশম ভাব হল কর্মভাব বা জীবিকা বিচারের ভাব। একাদশ ভাব হল জাতকের প্রয়োজন পূর্তি বা সিদ্ধি বা লাভের ভাব, সুযোগ সুবিধা পাওয়ার ভাব। এই পাঁচ ভাব নিয়ে একজন মানুষের কর্মময় জীবনের খুঁটিনাটি সকল বিষয়ের মূল্যায়ন বা ধারা বিবরণীর ব্যবস্থা করা যায়। কর্ম দ্বারাই উপার্জন হয়। উপার্জনের সঠিক উপযোগ থেকেই আর্থিক সমৃদ্ধি, জীবনযাত্রার মান ইত্যাদির প্রতিষ্ঠা হয় বলেই এই নিয়মটি কর্মবিচারের ক্ষেত্রে গৃহীত হয়েছে। আমরা 10টি পর্যায়ে সার্বিকভাবে একজনের কর্মময় জীবনের বিচারে নির্দিষ্ট করেছি। জিজ্ঞাসুর কর্ম বিষয়ক বা কর্মজীবনের সম্পর্কে যে জিজ্ঞাসা বা প্রশ্ন হবে তা কোন পর্যায়গত প্রথমেই নির্ধারণ করতে হবে। তারপর ওই পর্যায়টি জিজ্ঞাসুর জাতচক্রে আছে কিনা দেখতে হবে। যদি না থাকে বুঝতে হবে ওই পর্যায়গত ফলের ব্যঞ্জনা বা প্রকাশ জিজ্ঞাসুর জীবনে অনুপস্থিত আছে বা হচ্ছে না। যদি পর্যায়টি থাকে তবে এই পর্যায়ের অন্তর্গত দুইটি ভাবের আলাদা আলাদা করে বিচার করতে হবে। প্রতিটি পর্যায় দুইটি ভাব বা ভাবপতিদের সংযোগী ভাবেই গড়ে ওঠে বলে দুইটি ভাবের ভাব, ভাবপতি ও ভাবকারকের বিচার করে, অর্থাৎ ভাবটি স্থিরতা অস্থিরতা, অনুকূল প্রতিকূল ধর্ম, ভাবপতি ও ভাবকারকের সবলতা দুর্বলতা, অনুকূল প্রতিকূল ধর্ম, জিজ্ঞাসুর জিজ্ঞাসার প্রকৃত উত্তর খুঁজতে হবে। লগ্ন, দ্বিতীয়, ষষ্ঠ, দশম ও একাদশ ভাব ও ভাবপতিদের পারস্পরিক সংযোগী ভাব 10টি পর্যায়ে বিচার করতে হবে। এই পর্যায়গুলি হল: প্রথম পর্যায়ে লগ্ন ভাব বা পতির সঙ্গে দ্বিতীয় ভাব বা পতির সংযোগী ভাব নির্ণয়। এই সংযোগী ভাব নিষ্পন্ন হলে বুঝতে হবে জাতক স্বকীয় উপার্জন ভাগ্য প্রাপ্ত হয়েছে, নিজের কর্ম বা জীবিকার পরিণাম সম্পর্কে সজাগ ও সচেতন হবার শক্তি লাভ করেছে বা নিরবচ্ছিন্ন উপার্জন ভাগ্য পেয়েছে। দ্বিতীয় পর্যায়ে লগ্ন ভাব বা পতির সঙ্গে ষষ্ঠ ভাব বা পতির সংযোগী ভাব নির্ণয় করতে হবে। এই সংযোগী ভাব নিষ্পন্ন হলে বুঝতে হবে জাতক বা জাতিকা নিজের উপার্জিত অর্থ বা ধনকে নিজের জীবনযাত্রার উন্নয়নের কাজে লাগাতে পারার ভাগ্য লাভ করতে বা নিজের জীবনযাত্রার পরিবেশকে প্রগতিধর্মী করার ক্ষমতা পাবে। তৃতীয় পর্যায়ে লগ্নভাব বা পতির সঙ্গে দশম ভাব বা পতির সংযোগী ভাব নির্ণয় করতে হবে। এই সংযোগী ভাব নিষ্পন্ন হলে বুঝতে হবে জাতক বা জাতিকা কর্মনিষ্ঠ হবে,
কর্ম বিষয়ে নিজের উদ্যম ধর্ম লাভ করবে এবং নিরবচ্ছিন্ন কর্মের ধারায় থাকবে। চতুর্থ পর্যায়ে লগ্নভাব বা পতির সঙ্গে একাদশ বা পতির সংযোগী ভাব নির্ণয় করতে হবে। এই সংযোগী ভাব নিষ্পন্ন হলে বুঝতে হবে জাতক বা জাতিকা নিজের কর্ম সাফল্যের জন্য প্রয়োজনীয় পরিবেশ, পরিস্থিতিগত সুযোগ ও সুবিধা লাভের ভাগ্য লাভ করবে। পঞ্চম পর্যায়ে দ্বিতীয় ভাব বা পতির সঙ্গে ষষ্ঠ ভাব বা পতির সংযোগী ভাব নির্ণয় করতে হবে। এই সংযোগী ভাব নিষ্পন্ন হলে বুঝতে হবে জাতক বা জাতিকা কর্ম দ্বারা অর্জিত ধনকে যথাযথ উপযোগের বা পরিণামী পথে পরিচালিত করার ক্ষমতা লাভের ভাগ্য পায় বা কর্মের ফলকে সঠিক উপযোগের ধর্মে পরিণত করার ক্ষমতা যুক্ত হয়। ষষ্ঠ পর্যায়ে দ্বিতীয় ভাব বা পতির সঙ্গে দশম ভাব বা পতির সংযোগী ভাব নির্ণয় করতে হবে। এই সংযোগী ভাব নিষ্পন্ন হলে বুঝতে হবে জাতক বা জাতিকা তার কর্মের বা জীবিকার ক্ষেত্রে সঠিক উপার্জন ক্ষমতা লাভ করেছে বা জাতক বা জাতিকা উপার্জন নিমিত্ত যে কর্ম করবে তার থেকে উপযুক্ত ধন আহরণ করার ক্ষমতা যুক্ত হবে বা যথাযথ উপার্জন ভাগ্য প্রাপ্ত হবে বা কর্ম অনুসারে তার ফলস্বরূপ উপার্জন ভাগ্য লাভ হবে। সপ্তম পর্যায়ে দ্বিতীয় ভাব বা পতির সঙ্গে একাদশ ভাব বা পতির সংযোগী ভাব নির্ণয় করতে হবে। এই সংযোগী ভাব নিষ্পন্ন হলে বুঝতে হবে জাতক বা জাতিকা কর্ম বা জীবিকার দ্বারা উপার্জিত ধনকে বা অর্থকে বিকাশধর্মী করে গড়ে তোলার ভাগ্য লাভ করে বা জাতক বা জাতিকা তার অর্জিত কর্মফলকে বর্ধিত বা বিকাশ সাধনের বা প্রগতিমুখ বা দক্ষতাপূর্ণ ব্যবহারের উপযোগী করে তোলার সঠিক পদক্ষেপ নেওয়ার ক্ষমতা পায়। অষ্টম পর্যায়ে ষষ্ঠ ভাব বা পতির সঙ্গে দশম ভাব বা পতির সংযোগী ভাব নির্ণয় করতে হবে। এই সংযোগী ভাব নিষ্পন্ন হলে বুঝতে হবে জাতক বা জাতিকা কর্মের বা জীবিকার প্রভাবে জীবনযাত্রার প্রভাবী দিক, প্রভাবশালী অবস্থা বা সংগঠনাত্মক ভাব গড়ে তোলার ক্ষমতা পেয়েছে বা জাতক বা জাতিকা কর্ম করার শক্তি ধর্মে বা কর্মশক্তির প্রভাবে নিজের জীবনযাত্রাকে গড়ে তোলার বা অগ্রগতির দিকে নিয়ে যাওয়ার ক্ষমতা বা ভাগ্য প্রাপ্ত হয় বা জাতক বা জাতিকার কর্মনির্বাহের ক্ষমতা বা পরিশ্রম করার শক্তিটি যথাযথভাবে বর্তমান রয়েছে। নবম পর্যায়ে ষষ্ঠ ভাব বা পতির সঙ্গে একাদশ ভাব বা পতির সংযোগ নির্ণয় করতে হবে। এই সংযোগী ভাব নিষ্পন্ন হলে বুঝতে হবে জাতক বা জাতিকা তার জীবনযাত্রার অর্থাৎ স্ট্যান্ডার্ড অফ লিভিং মানকে নিজের আকাঙ্ক্ষা বা ইচ্ছা অনুযায়ী সঠিক পর্যায়ে উন্নীত করার ক্ষমতা যুক্ত হয়েছে বা ভাগ্য পেয়েছে। জীবনযাত্রার পরিমণ্ডলকে সুন্দর করার ক্ষমতা যুক্ত হয়েছে বা কর্মের জন্য যে পরিশ্রম তাকে সফলতার স্বার্থে সঠিকভাবে পরিচালিত করার ক্ষমতা যুক্ত হয়েছে। উপার্জন বা কর্মের দ্বারা উপার্জিত বৈভবকে সফল উপযোগিতায় পরিবর্তিত করার ক্ষমতা বা ভাগ্য পেয়েছে। দশম পর্যায়ে দশম ভাব বা পতির সঙ্গে একাদশ ভাব বা পতির সংযোগ নির্ণয় করতে হবে। এই সংযোগী ভাব নিষ্পন্ন হলে বুঝতে হবে জাতক বা জাতিকার কর্ম বা জীবিকার ভাগ্য সাফল্যের পথে উত্তরণ ঘটার ভাব পেয়েছে। কর্ম বা জীবিকা নির্বাহের ক্ষেত্রে সহজ সুযোগ ও সুবিধা লাভের ভাগ্য পেয়েছে বা কর্ম সাধনের বা জীবিকার সাধনে জাতক বা জাতিকা প্রয়োজনীয় সহায়তা বা সাহায্য বা সহযোগ লাভের
ভাগ্য লাভ করেছে। আজকে আমি জাতকের কর্মময় জীবনের নানান পর্যায়ের বিচার নিয়ে আলোচনা করলাম। এর পরের ভিডিওতে অন্য বিষয় নিয়ে আলোচনা করব। আজকের আলোচনা এখানেই শেষ করছি। থ্যাংকস ফর ওয়াচিং মাই চ্যানেল। ইফ ইউ লাইক দ্য কন্টেন্টস অফ মাই চ্যানেল, প্লিজ সাবস্ক্রাইব। ভালো থাকবেন। নমস্কার।